দর্শক, এই মরিচের জাত নাকি ঘেরতো বোম্বাই এবং মরিচের মানে এগুলো দেখলে খুব সুন্দর। এক হালিতে 4টা মরিচ। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি আমাদের এক ভাইয়ের বোম্বাই মরিচ খেতে। তার কাছে জানবো এই মরিচের আসলে রহস্য কি। আমার নিজের একটা উক্তি দ্বারা মানে উক্তি বেতন এটা লাগাইছি ব্যবসা বাণিজ্যের জন্য আর কি। আচ্ছা, এটার জাত কি? এটা হচ্ছে যে আপনার এই ঘেরতো বোম্বাই। ঘেরতো বোম্বাই। আচ্ছা, এখন তো মরিচগুলো করা এখনো পোক্ত হয়নি, মানে আরো মনে হয় বড় হইবে। হ্যাঁ, বড় হইবে, আরো মরিচগুলো বড় হইবে। না, এতে কোনো সরকারি সহায়তা নাই। আপনারা ভাবতে পারেন এগুলো শাক, আসলে কিন্তু এগুলো শাক না। আপনারা নিশ্চয়ই মিষ্টি আলুর কথা শুনেছেন, এগুলো কিন্তু সেই মিষ্টি আলুর লতা। আচ্ছা ভাই, এই যে আপনার এই 300 গাছ রোপণে এতে খরচ কি রকমের হয়েছে? খরচা 300 গাছে দেয় 15,000 টাকা খরচা আসছে। কিন্তু উনি ধারণা দিচ্ছে যে এর এক একটা গাছ থেকে প্রায় 5 থেকে 6 কেজি মরিচ মানে উৎপাদন হইবে বা মরিচ হইবে। তো এই এর মরিচ কিভাবে বেচেন? কেজি হিসাবে বেচেন না হালি হিসাবে? আলি হিসাবে। হালি কত করে বিক্রি করেন? আলি হিসেবে বিক্রি করি 30 টাকা, 20 টাকা, 25 টাকা। মাত্র 4টা মরিচ যদি 30 টাকা বিক্রি করা হয়, তাহলে দেখেন 500 টাকার 1000 টাকার মরিচ বিক্রি করতে কিন্তু বেশি লাগে না, খুব অল্পতেই কিন্তু আমরা লাভবান হতে পারি। ঝালকাঠি জেলাধীন নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের কৃষক মোহাম্মদ সোরাফ হাওলাদার তার বাড়ির আঙিনায় লাগিয়েছে বোম্বাই মরিচের গাছ। বোম্বাই মরিচের ব্যাপক ফলন হওয়ায় তিনি যেমন খুশি, তেমনি এলাকাবাসীর মুখে মুখেও ছড়িয়ে পড়েছে তার এই বোম্বাই মরিচের নাম। মরিচের গাছগুলো দেখতে যেমন বড় হয়েছে, তেমনি মরিচগুলো দেখতেও খুব আকর্ষণীয়। বাণিজ্যিকভাবে না লাগালেও এই মরিচ বিক্রি করেই তিনি নিজের পরিবারকে আর্থিক যোগান দিতে পারছেন বলে আমাদের জানিয়েছেন। যদি সরকারিভাবে সহযোগিতা করা হয়, তাহলে এই বোম্বাই মরিচ চাষ করেও আর্থিকভাবে লাভবান হওয়া যায় বলে তার ধারণা। শুধু বোম্বাই মরিচের চাষ করেই তিনি যে থেমে আছে এমনটা কিন্তু নয়, তার বাড়ির পাশের খালি জমিতে তিনি আরো চাষ করেছেন লাল শাক, পালং শাক, মিষ্টি কুমড়া, লাউ সহ আরো নানা জাতীয় সবজি। কৃষকরা যদি কৃষিকাজ না করতো তাহলে আমরা খাইতাম কি? জায়গা থেকে সকালবেলা নাকি 1000 টাকা শাক বিক্রি করছে। এটা কিন্তু অকল্পনীয় এবং মানে ভাবা যায় এইটু জায়গা দিয়ে যদি 1000 টাকা শাক বিক্রি করে, মানে যারা আসলে যে কৃষকরা পরিশ্রম করতে জানে তারা কিন্তু অভাবই হয় না। যে কৃষকরা পরিশ্রম করতে জানে তাদের কিন্তু অভাব হয় না। এই জমিটু যদি খালি থাকতো কি হইতো? এখানে কোনো ফসলই হইতো না, অথচ এখান থেকে 1000 টাকা লাল শাক বিক্রি করছে। এরপর যা আছে আমার মনে হয় যে আরও তো মনে হয় 1000 টাকা হয়ে যাবে। মানে কৃষি অফিস থেকে কোনো সহায়তা পেলে আরও কি বড় ধরনের কোনো করতে পারবেন? পারবেন না? জি। আচ্ছা, ওনার আশা হচ্ছে যে কৃষি অফিস থেকে যদি একটু সহায়তা প্রদান করে মানে কৃষি অফিসাররা, তাহলে মনে হয় যে উনি বিশেষ করে যদি বীজ বা সার বা ভালো জাতের বীজ যেটা আছে এগুলো যদি কৃষি অফিস থেকে একটু দিয়ে সহযোগিতা করে, তাহলে মনে হয় উনি আরও ভালো মানে এগুলো থেকে আরও ভালো ফলন দিতে পারবে, আমরা আশাবাদী। তো ধন্যবাদ, ভালো লাগলো। দর্শক, আপনাদেরও বাড়ির আনাচে কানাচে যাদের মানে খালি জমি আছে, আপনারাও চাইলে এরকমের আনকমন কিছু জিনিস আছে যেগুলো সচরাচর, হ্যাঁ, যেগুলো সচরাচর মানে আমরা মানে বাণিজ্যিকভাবে উৎপাদন করি না, এগুলো চাইলে কিন্তু বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায়।